ঠিক আছে মামা বলছে ঠিক আছে। এতক্ষণে এসছে, এখন 11:35 বাজে। আমরা এসে আবার একটু দাঁড়িয়েও ছিলাম। মেন কোর্সটা এবার শুরু করবো। এখন পৌলমীর মামা আর মাসি দুজন মিলে শুরু করছে, তারপর আস্তে আস্তে আমরা এগোবো। কিরে শুরু হচ্ছে মেন কোর্স, খাওয়া দাওয়া শুরু হচ্ছে। আমরা প্রিয়াঙ্কা দিদি আসেনি, রূপমও আসে। রূপমকে ফোন করলাম, ফোন ধরেনি আসছে তাহলে। হ্যাঁ আর পারছি না আমি, না মানে। হ্যালো এভরিওয়ান, খুব অড টাইমে আমি আজকে ভিডিওটা শুরু করলাম। বুঝতেই পারছো থাম্বনেল দেখে কি নিয়ে হতে চলেছে। আজকে শনিবার সন্ধ্যে থেকে আমি ভিডিওটা শুট করা শুরু করলাম, তার কারণ কাল সকালে কতটা কি টাইম পাবো জানি না। বুঝে গেছো থাম্বনেল দেখে যে কালকে একটা আমাদের গেট টুগেদার আছে। পোকার জন্মদিন গেছিল 19 জুলাই। সেদিন আমরা কিছু করিনি, এমনিও আমাদের প্রচন্ড শরীর খারাপ ছিল। তো কালকের দিনটা আমরা অনেক আগে থেকেই ফিক্স করে রেখেছিলাম যে কালকে একটুখানি বন্ধু বান্ধবকে নিয়ে একটা গেট টুগেদার হবে। তো দেখতে থাকো, আজকে সন্ধ্যে থেকে শুরু করলাম, তার কারণ কাল সকালে কতটা কি ইন্ট্রোডাকশন দিতে পারবো জানি না। আজকে আমি সব গুছিয়ে গাছে রাখবো। ওর কিছু হোমওয়ার্কও আছে পোকাইয়ের, যেটাও সোমবার ওকে সাবমিট করতে হবে, সেগুলো এখন করবো। আর এখন আমি সেজে গুজে আছি, তার কারণ এখন আমি একটু গেছিলাম মুভি দেখতে। তো চলো কাজগুলো সারি, আর আজকে সমস্ত কিছু গুছিয়ে গাছে রাখবো। কালকে কি পরবো না পরবো। ঋতিকা আসবে আজ, কালকে আমাকে সাজাতে সকাল 9টায়। তো তোমরা তো সব দেখতেই পাবে। আই থিঙ্ক এই ব্লগটা একটু এন্টারটেনিং হবে। তো চলো দেখতে থাকো। এই যে পুকার জন্য না এইটা কিনে এনেছি, আর এইটা ওকে করতে বলেছে, এই ফ্রেন্ডশিপ ব্যান্ডটা। তার জন্য এই মাল্টি কালার স্টোন লাগবে আর এই টিপ গুলো লাগবে। তো এইগুলো কিনে এনেছি, আপাতত এইগুলো করি। এই হচ্ছে কাজ, আর এইসব কাজ করতে আমার বেশ ভালোই লাগে। যত এইসব কাজ দেবে তত আমার ভালো। তো কাল তো পুকায়ের জন্মদিনের সেলিব্রেশন আছে নন্দপুর উড স্কোয়ার মলে, যে ফুড কোর্টটা আছে ওখানে। আমার কিছু বন্ধু আসবে, পৌলমের কিছু বন্ধু আসবে, আমার অফিস কলিগ আসার কথা আছে। তো যাই হোক, কালকে সকাল থেকে আমাদের প্রচুর কাজ আছে। অ্যাকচুয়ালি সকালে আমার কেক অর্ডার করা আছে, কেকটা গিয়ে আনতে হবে। ডেকোরেটরের সাথে একবার কথা বলতে হবে, ওখানে সামথিং ওই বেলুন দিয়ে কিছু সাজাবে আর কি। আর তারপর তো পৌলমীর মেকআপ আর্টিস্ট আসবে, সব কিছু সকালবেলা হবে। আর আমাদের অনুষ্ঠানটা হবে 12টা থেকে। এবার অনুষ্ঠানটা মেনলি 4টে 4:30 অবধি চলবে। তারপর বাড়ি এসে আমাকে আবার যেতে হবে বারুইপুরে, কারণ আমার একটা বন্ধুর বউ ভাত আছে। তো ওর বিয়েটায় আমি যেতে পারিনি, বিয়েটা একটু দূরে হয়েছে, আমার অফিসও ছিল, সেদিন যাওয়া হয়নি। কালকে যাব, কালকে পৌলমী আমি দুজনে যাব। তো সকাল সকাল স্নান টান হয়ে গেছে। এবারে পুকাইকেও খেতে দিয়ে দিয়েছি। টুকটাক একটু কাজ আছে, তারপর ঋতিকা আসবে হচ্ছে ওই 9:45 দিকে। তো কাজগুলো তাড়াতাড়ি ছটফট সারতে হবে, আর ভীষণই ব্যস্ততা আর কি আজকে। আর ওখানে গিয়ে তো দেখাচ্ছি কি করছি না করছি। আজকে আমি হোয়াইট শাড়ি পরবো একটা। আমি তোমাদের দেখিয়েছিলাম একটা শর্টস, আই থিঙ্ক, যে বুটিক থেকে কিনেছিলাম একটা শাড়ি। তো পুরোটাই হোয়াইট। আমি হোয়াইট ভীষণ আমার পছন্দ। তো যাই হোক, পুরোটাই হোয়াইট পরবো। আমরা 3জনই হোয়াইটের উপরেই পরবো। তো চলো এবার টুকটুক করে রেডি হই। আর শুভজিৎ স্নানে গেল। তো চলো আবার একটু পরে আসছি। এই যে এখানে পুকার খেলা চলছে, আর আমি এবার রেডি হওয়ার জন্য একদম উঠে পড়ে লেগেছি। খুশি। কি ব্যাপার ঋতিকা এসে গেছে সাজাতে। ওর নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। এত জিনিসপত্র নিয়ে এসে, আর কাকিমাও এসছে। ঋতিকা আগেও আমাকে সাজিয়েছে, তাই তো? খুব ভালো মেয়ে, আর প্রচন্ড ভালো গান গায়। এত কিছু নিয়ে বসে পড়েছে। তো চলো আগে সেজে নি। যে পুকাইকে রেডি করা হচ্ছে। পুকাই এই সবাই আমরা আজকে সাদা। পুকাইও আজকে সাদা, তাই তো? পুকাই ড্রেসটা পছন্দ হয়েছে পুকাই? আচ্ছা, ও এখন মানে মুড খারাপ। যাই হোক, সব উল্টো পাল্টা হচ্ছে আজকে। হ্যাঁ, আর আমার ড্রেসটা দেখাচ্ছি, দাঁড়াও। আমরা রেডি, মোটামুটি মা বাবা রেডি। পুকাইকে নিয়ে বেরিয়ে গেছে। দেখি পুকাই দেখো হয়ে গেছে। আর এদিকে শুভজিৎ আসছে। তো এই বেরিয়ে পড়েছি। কেকের দোকানে আগে যাব। কেকটা খুব ঝোলাচ্ছে, 11:30 বাজে, এখনো কেক এসছে কি আমি জানি না। পুকাই কালকে পেছনে বসিয়েছি, শাড়ি মতো আমার খুলে দিতে। এমনিতেই অর্গানজা তো ফস করে খুলে যায়। তো এবার গিয়ে আবার তোমাদের দেখাচ্ছি। নরেন্দ্রপুর মলে যাবো, বেশিক্ষণ সময় লাগবে না। তো কেক এতক্ষণে এসছে, এখন 11:35 বাজে। আমরা এসে আবার একটু দাঁড়িয়েও ছিলাম, মানে কেক তখনও গাড়িটা ঢোকেনি। কি একটা নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য গাড়ির লেট। যাই হোক, আমাদের 12টায় ওখানে পৌঁছাতে হবে, লোকজন আসছে। তো ওই কেক হ্যান্ড ওভার হচ্ছে, আমি দেখতে পাচ্ছি সামনে। তো চলো এবার টুকটুক করে যাই, ওখানে গিয়ে আবার দেখাবো সব। তো এসে তো গেছি, বাট ডেকোরেশন এখনো হয়নি। এরা প্রচুর ঝোলালো, জানি না কেন, মানে অনেক দেরি হয়ে গেছে। যদিও গেস্ট আসতে একটু দেরি আছে, আমরা একটু আগে গেছি।
এখানে বেলুন ফোলানো হচ্ছে, এই জায়গাটা ডেকোরেশন করবে আর কি, একটা গেট মতো হবে এইখানটাতে, আর এখানে একটুখানি সাজাবে বেলুন দিয়ে। আর পাপার সাথে আর আমি এখানে বসে আছি, সবাই এবার টুকটুক করে ঢুকবে। দাদারা বেলুর থেকে বেরিয়ে গেছে, মাও ওলাতে আছে বেরিয়ে গেছে। তো তার আগে ডেকোরেশনের পুরো কাজটা কমপ্লিট হয়ে গেলে খুব ভালো হয়। আই থিঙ্ক হয়ে যাবে, খুব তাড়াতাড়ি কাজ করছে দেখছি। এরা অনেকটা লেট করেছে, ওরা না মানে কনফিউজড হয়ে গেছিলো নাকি যে লাঞ্চ না ডিনার, বাট জানি না কেন শুভজিৎ লিখেই দিয়েছিল ডিনারের কথা। যাই হোক, কাজটা হয়ে গেলেই হলো। আর পুকাই তো ওখানে ঘুরছে, আমি একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছি। সকাল থেকে আমি সেই চা বিস্কিট খেয়েছি, তারপরে সাজগোজ পুকাইকে রেডি করা, কিচ্ছু খাওয়া হয়নি, বাজে এখন খাবো এবার। তো এইখানে মোটামুটি রেডি হয়ে গেছে একটা বেস। এবার এখানে লাইট ফাইট লাগানো হবে। তো দেখো কালারফুল লাগছে, বেশ সুন্দর লাগছে, আমার বেশ ভালো লাগছে। অনেক কটা অপশন ওরা দিয়েছিল, আমরা এটাই চুজ করি। এই যে পুকাইকে একটা বেলুন দেওয়া হয়েছে, এক্ষুনি ওনার ফাটিয়ে বেলুন, ওর উপর যা প্রেশার দিচ্ছে। কি খুশি খুশি তাই? আর এখানে মোটামুটি চলছে। শুভজিৎ এবার মুখে হাসি ফুটেছে, অনেকক্ষণ ধরে টেনশন করছিল, তাই তো? টেনশন, আরে হ্যাঁ, কত রাতে সব জায়গায় এখন ওইখানেও গাড়ি আটকে গেছে মাঠটা। এই যে গেটটা কি সুন্দর লাগছে দেখো, মানে এটা গেট নয়, এটা ওই ফটো তোলা টোলা হবে। এখানে লাইটটা দিয়েছে, ভীষণ সুন্দর লাগছে, ভেতরে ছোটো ছোটো লাইট দিয়েছে, ভীষণ সুন্দর লাগছে, তাই না? স্যাটিসফাই। আর এই যে একটা ফটো তুলতে পারছি না ঠিক করে, এত ছটফট করছে। তাই তুই কি ফটো তুলবি না? একটু ফিশ ফিঙ্গার নিয়ে বসেছি, আর এর অবস্থা দেখো, কার কাছ থেকে খাবে বুঝতে পারছে না। আমার প্রচন্ড খিদে পেয়েছে, আমি সবার আগে শুরু করে দিই। এইখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এইখানে হচ্ছে চিনি সবাই এসে গেছে, দাদা এসে গেছে, দাদা হাই করে দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমার সব বন্ধু বান্ধব, আকার বন্ধু বান্ধব, আর তার মধ্যে হৃদয় হচ্ছে সব থেকে ফেমাস জন, ঠিক আছে? হচ্ছে প্রচুর ব্যস্ত, তাও এসছে, থ্যাংক ইউ তোদেরকে। এটা হচ্ছে প্রভাতী, শ্রেয়া, হৃদয়, আর এই যে তোর নামটা তুই বল, একটু কথা বলতে চায় না। এই হচ্ছে পুকাইয়ের কেক। কেক খাওয়ার মুডে তো কেউ নেই, বাট কেকটা কাটতে হবে, আনা হয়েছে যখন, তাই তো? একদম কাটতে হবে, আনা হয়েছে তো কেটে নিয়ে যে খাবে খাবে। হ্যাঁ চলো, যে না খাবে কাটা হবে, চলো। ওরাটাই এক কাজ কর, এক কাজ কর। হ্যাপি বার্থডে টু ইউ। আমাদের একটা তো এই তো তোর রেডি তো, ঠিক আছে। মামা বলছে ঠিক আছে। সবাই এসছে, আরে ভিডিও করছি তো। এই যে অবস্থা দেখো, যার জন্মদিনটার অবস্থা দেখো, ভালো কোল পেয়েছে, ব্যাস এবার ঘুমিয়ে পড়ে। দেখো এটা খেলার মাঠ হয়েছে, দেখো ওটা নেই রে, ওটা শেষ। তো এইবার আমাদের শুরু হচ্ছে মেন কোর্সের ব্যাপারটা। তো আমরা এবার এখন বাজে প্রায় 2:30, আমরা এই মেন কোর্সটা এবার শুরু করব। এখন পৌলমীর মামা আর মাসি দুজন মিলে শুরু করছে, তারপর আস্তে আস্তে আমরা এগোবো। কিরে, শুরু হচ্ছে মেন কোর্স, খাওয়া দাওয়া শুরু হচ্ছে। আমরা প্রিয়াঙ্কা দিরা আসেনি, রূপম আসে। রূপমকে ফোন করলাম, ফোন ধরেনি। ফোন ধরেনি, আসছে তা। খেতে বসেছে, দেখো কেউ কিছু খাচ্ছে না, লজ্জা করে খাচ্ছে, তাই তো? একদম। কি হলো? আচ্ছা কেমন হয়েছে খাবার দাবার, বল একটু রিভিউ দিয়ে দে। ভীষণ ভালো, ভীষণ ভালো। এটা হচ্ছে প্রিয়াঙ্কা দি, যার শাড়ি আজকে আমি পরে এসেছি। প্রিয়াঙ্কা দি ড্রেসটা শুধু দেখো, এইরকম একটা সেম ড্রেস আমার কাছেও আছে। আর চলো বলো বলো তোমার কি বক্তব্য। না, বক্তব্য আমার ঠিকই আছে, খুব ভালো করে খেয়েছি, মাংস খুব সুন্দর সিদ্ধ হয়েছে, সুন্দর হয়েছে, সব কিছু ব্যবস্থাপনা ভালো। তোমরা খুব ভালো করে আয়োজন করেছো মা, ভালো খেয়েছি, ঠিক আছে ওকে। তো এই সব কিছু এখন শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া সব শেষ, সব আমরা এবার আস্তে আস্তে বাড়ি যাব। আর এই হলো পাকুর গেট। এ বাবা রে বাবা,
খাওয়া দাওয়া হয়েছিল। যাই হোক, ভালোই কাটলো দিনটা। আর এখানে এই পৌলমী সবাই আছে। তো এই যে সবাই মোটামুটি বিধ্বস্ত, বাড়ি অনেকক্ষণই আসা হয়েছে। পুকাইকে একটুখানি ট্যাপ চালিয়ে দিয়েছে, বসছিল না, ঘুমায়নি। কি হলো? আর আমাদের এখন আবার বেরোতে হবে, তাই তো? আমাদের এখন আবার বিয়ে বাড়ি রয়েছে। দাঁড়াও আমি আমাদের ক্যামেরাটা করি। আমাদের এখন আবার বিয়ে বাড়ি রয়েছে। আমি একই ড্রেসে চলে যাব। এখন মোটামুটি 7টার দিকে বাজছে। তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি আসবো। শুভজিতের ছোটবেলার বন্ধুর বিয়ে, তো সেখান থেকে ফিরে এসে আমার তো আর মানে জান বাকি নেই, যেটুকু আছে সেটুকুই আর কি রিজার্ভ করে রেখেছি। ওখানে কথাবার্তা বলে টুকটাক একটু খাওয়া দাওয়া করে চলে আসবো। তো চলো যাই এখন। আর ব্লগটা আমি বেশি দূর আর গড়াবো না, ওখানে গিয়ে কতটা কি শ্যুট করতে পারবো জানি না। তো মোটামুটি দেখাতে চেষ্টা করলাম যে আজকে কি হলো না হলো। তো চলো এখন বেরোই, রাস্তায় যেতে যেতে আবার কথা বলছি। বেরিয়েছি আর দেখো বৃষ্টি পড়ছে, ছাতা টাতা নিয়ে নি। ওখানে গিয়ে বৃষ্টি হলে আবার আমাদের দাঁড়াতে হবে, তারপর আবার দেখি ওর বন্ধুদের বলবো কারো একটা ছাতা টাতা নিয়ে আসতে। আর আজকে না আমার আর শরীর চলছে না। দাঁড়াও আমার দিয়ে ক্যামেরাটা করি। জানি না আমাকে দেখা যাচ্ছে কিনা, বাট আলোটা জ্বালাই। হ্যাঁ, আর পারছি না আমি, না মানে কি বলতো, ওই সিজারের যন্ত্রণা, মানে ওই সি সেকশনের যে একটা ব্যথা হয় না কোমরে, কিছুই না। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিলাম তো, মানে খুব কষ্ট হচ্ছে, মানে পিঠটায় ভীষণ কষ্ট হচ্ছে, কোমর আর পিঠে। আমি আর পারছি না আর কি। মানে যাই হোক, যেতে হবে, এটা যেতে হবেই। তার কারণ শুভজিতের একদম ছোটবেলাকার বন্ধুর আর কি জন্মদিন, এই বিয়ে, জন্মদিন করছে, বিয়ে হয়ে যাচ্ছে, বিয়ে। তো বিয়ের দিনকে শুভজিতের নেমন্তন্ন ছিল, বাট যেতে পারেনি। আজকে বৌভাত, অবশ্যই যেতে হবে আমাদের। ওর ছোটবেলার দুটো বন্ধু এসেছিল পুকাইয়ের জন্মদিনের সময়, তো সেইখানে দেখা হলো, তারাও আবার ওখানে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। বাড়িপুর অব্দি যাবো। বৃষ্টি বেশ ভালোই হচ্ছে টুকটুক করে, আজকে বেশ বৃষ্টি হচ্ছে। মানে যখন পুকার জন্মদিনে অনেকে আসলো বলছিল বেশ বৃষ্টি। তো যাই, ওখানে গিয়ে বিশেষ কিছু আমি আর করবো না, কেননা আমার আর সেই মানে শক্তি নেই করার মতো। আর আজকে আমি সেরকম ভাবে শর্টসও আপলোড করতে পারিনি। তো চলো যাই আগে, তারপরে গিয়ে টুকটাক বড়বউকে দেখিয়ে দেবো। চলো। তো এই আমরা লিফটে মানে ওপরে যাচ্ছি, এবার ঘরে যাব। আর পারছি না। ওখানে গিয়ে ওই শর্টসের জন্য 2-3টে ক্লিপ নিয়েছি। ওখানে না আমি কিচ্ছু করিনি, জাস্ট খেয়েছি, একটু দেখা করেই চলে এসেছি। আর শরীর চলছে না, মানে পুকাই শুনলাম ঘুমিয়ে গেছে, ও আর পারছে না, আর আমি আর পারছি না। আমি আবার সুয়েদকে বললাম আমার 2-3টে ফটো তুলে দিয়েছি, আমার নিজের একা সেরকম ভাবে ফটোই ওঠেনি। যাই হোক, ব্লগটা আমি ভাবছি এখানেই এন্ড করব। আর যদি না পারি তো কাল সকালে এন্ড করবো, কারণ এখানে আমি আর বেশি কিছু বলবো না। কাল সকালে এসেই ভাবছি এন্ড করব, মোটামুটি একটু সুস্থ হয়ে। তো চলো এখনকার জন্য টাটা, গুড নাইট, কালকে দেখা হচ্ছে। দাঁড়াও। গুড মর্নিং এভরিওয়ান। কালকের অত ধকলের পর রাত্রিবেলা বিশেষ কিছু আর দেখায়নি। এখন পুকাইকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, সেই জন্য এখন একটু ফ্রি হলাম, ক্যামেরাটা অন করলাম। আর বাইরে প্রচুর জিনিস আনবক্সিং করার ব্যাপার আছে, ভেবেছি ওটার একটা আলাদা ভিডিও বানাবো। এই ভিডিওটাই হয়তো অনেক লং হয়ে যাবে, কিছু করার নেই, অনেক কিছু দেখানো হয়েছে আর কি। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের জন্য টাটা। আর খুব শিগগিরই আবার আনবক্সিং ভিডিওতে দেখা হচ্ছে। এরপরেই আমি ওগুলো সব আনবক্স করে একটা ভিডিও বানাবো, শর্টসও রেগুলার থাকছে। আঁকাআঁকির ভিডিও নিয়ে আসি, একটা বড় সড়ো মান্ডালা আর্টের কাজ ধরেছি, সেইটা আবার দেখাবো তোমাদের। তো চলো আজকের জন্য টাটা। যতদিন না নতুন ভিডিও দিচ্ছি ততদিন পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদেরকে খেয়াল রাখো, বাই।